আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, তিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। বান্দা যখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের হাতগুলো ফিরায় দিতে লজ্জাবোধ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহ আমরা পেয়েছি। হিন্দুরা এমন আল্লাহ পায় নাই, বৌদ্ধরা এমন আল্লাহ পায় নাই, খ্রিস্টানেরা এমন আল্লাহ পায় নাই, নাসারারা এমন আল্লাহ পায় নাই। যুবকরে, এই জন্য ওই আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার আছে না নাই? ওই আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। বলেন না, বলেন না। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। কবুল করো তুমি প্রভু মোদের মুনাজাত। বলেন, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। কবুল করো তুমি প্রভু মোদের মুনাজাত। আমরা তোমার, সবাই আমরা তোমার তুলেছি দুহাত। জোরে, আমরা তোমার তুলেছি দুহাত। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আবার বন্ধুগণ, আল্লাহ পাক আরেক জায়গায় নিজের পরিচয় দিয়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতান দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়ার নবী গো, যখন আমার বান্দারা আপনার কাছে আমার বিষয় জিজ্ঞেস করে, আপনি বলে দিন আমি তাদের সন্নিকটে রয়েছি। ওয়া ইযা, আল্লাহ পাক বলেন, জিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। যখন তারা আমার কাছে দোয়া করে, আমি রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নেই। ওয়ালিউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন। কাজেই তাদের আমার হুকুম মান্য করা একান্ত প্রয়োজন, যাতে তারা সৎপথ প্রাপ্ত হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেক জায়গায় আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলুস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদু আলাইকুম বিবানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতান ওয়া ইয়াজআল লাকুম আনহারান মা লাকুম লা তারজু লিল্লাহি ওয়াকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর দয়া আসে না নাই? তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক বলেন, ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদ আলাইকুম ওয়া ইমদিদ ইরসিলুস সামা আলাইকুম। আল্লাহ পাক বলেন, ইরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদ আলাইকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি তোমাদেরকে অজস্র দ্বারা বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ধন সম্পদ বাড়ায় দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতান, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজু লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর আনুগত্য করতেছো না? তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনে ডাকতেছো না? আমার ভাই, আমার বন্ধুগণ, এ মুসলমান বন্ধু, কোন দিকে
দিকে নজর নয়, আমি আপনাদেরকে বলতেছি। আর একটা কথা বলি, আমি বিদায় নিয়ে চলে যাবো রে বন্ধু। তওবা করা লাগবে, গুনাহ মাপ চাওয়া লাগবে কার কাছে? জোরে কোন কার কাছে? ভাইজান উঠাউঠি করবেন না, অল্প সময় আমি কথা বলবো বাজার। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি এ মুসলমান বিশ্বনবী আমার দুইজন সাহাবী হযরত সালাবা আর হযরত সাইদ ইবনে আব্দুর রহমান, আমার বন্ধুগণ দুইজন ব্যক্তিকে আমার মুসলমান বাবাজিরা ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিলেন। এ বাবা, এরপরে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে পাঠাইলেন। ও বাবা, এইবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইদ ইবনে আব্দুর রহমানের বিবিকে দেখাশোনার দায়িত্ব প্রদান করলেন। এবার সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নিজের পিঠে করে আমার বন্ধুগণ হযরত সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির জন্য খাবার নিয়ে যাইতেন। ও বাবা, এবার পানি বহন করে দিতেন, ইত্যাদি বহন করতেন। হঠাৎ করে একদিন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা একবার সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির ঘরের ভিতরে ঢুকলেন। শয়তান সালাবারে ধোঁকা দিল। সালাবা এ সালাবা পর্দার আড়ালেই সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি। সালাবা জাননি সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি এত সুন্দর, সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি এত সুন্দর, এখন তুই ঘরের ভিতরে কেউ নাই, তুমি চাইলে তার বিবিকে ভক্ষণ করতে পারবা, গ্রহণ করতে পারবা। হঠাৎ করে সাইদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতটা ধরে ফেললেন। আমার বন্ধুগণ সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বললেন, সালাবা একই করলি রে সালাবা, তোর ভাই, তোমার ভাইয়ের আমানতটা তুমি খেয়ানত করলা, নষ্ট করলা। সালাবা চিন্তা করলেন, না না না, আমি একই করলাম না না না, আল্লাহর দরবারে তওবা করা লাগবে। সালাবা নিজেকে নিজের ভুল বুঝতে পারে, নিজেকে অনুতপ্ত করে আমার বন্ধুগণ কান্নাকাটি করতেছিলেন। এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে ফিরে আসার পর এবার সবাই তাকে বিভিন্ন ব্যক্তিদের রিসিভ করার জন্য গেল, কিন্তু সালাবারে সাইদ ইবনে আব্দুর রহমান তালাশ করতেছিলেন। সালাবা কই? সবাই লক্ষ্য করে দেখেন নাই, সালাবা নাই। আমার বন্ধুরা রে, সাইদ ইবনে আব্দুর রহমান এবার বাড়িতে চলে আসার পর মুসলমান বাবাজি, মুসলমান বন্ধুরা নিয়ে আমার এইবার লক্ষ্য করে দেখলেন সালাবা নাই। বিবি ডাক দিয়ে বললেন, সালাবা নাই অবস্থা। প্রাথমিক পর্যায়ে হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান রাগান্বিত হলেন। পরে অনুতপ্তের কথা শুনিয়া এইবার হযরতে সাইদ ইবনে আব্দুর রহমান আমার বন্ধুগণ রাগান্বিত হইলেন না, ক্ষান্ত হয়ে গেলেন। আমার বন্ধুগণ এইবার সালাবাকে খুঁজতে শুরু করলেন। এইবার সাইদ ইবনে আব্দুর রহমান সালাবারে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে এবার যখন সালাবারে পাইলেন, সালাবারে ডাক দিয়ে বললেন, সালাবা চলো বাড়িতে যাই। সালাবা ডাক দিয়ে বললেন, না না না, আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব না। আমার গলার ভিতরে রশি লাগাইয়া দুই হাত পিছনে বাঁধিয়া আমার যদি গোলামের মতো করে টেনে টেনে বাড়িতে নিয়ে যাও, তাইলে আমি বাড়িতে যাব, নইলে আমি বাড়িতে যাব না।
আমার বন্ধুগণ সাইদ ইবনে আব্দুর রহমান তাই করলেন। মুসলমান বাবাজিরা আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার ভাইরা রে, কোন দিকে খেয়াল করবেন না, আমার দিকে লক্ষ্য করে তাকান। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলমান বন্ধু, এইবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকরের দরবারে নিলেন, ওমরের দরবারে নিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিলেন। আবু বকর বিদায় দিল, ওসমান বিদায় দিল, হযরতে আলী বিদায় দিল, বিশ্ব নবীর দরবারে নিলেন, বিশ্ব নবী আমার সালাবারে বিদায় দিলেন। এইবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবীর দরবার থেকে ফিরে যাওয়ার পর পাহাড়ের দিকে দৌড়ায় চলে গেলেন, বন জঙ্গলের দিকে গেলেন। এবার যাওয়ার পর হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকরের দরবারে গেলাম, ওমরের দরবারে গেলাম, উসমানের দরবারে গেলাম, সকলে আমারে ফিরাই দিল। আল্লাহ, তুমি যদি আমারে ফিরাইয়া দাও, আল্লাহ গো, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। আমার মুসলমান বাবাজিরা বারবার যখন এইভাবে কান্নাকাটি করতেছিলেন, আমি আপনাদের বুঝাইতে চাই, মালিকের দরবারে কান্নাকাটি গণার পর আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। বিশ্ব নবীর কাছে হযরতে আজরাইল পাঠাইলেন, জিবরাইল পাঠাইলেন, জিবরাইল যা, এই জিবরাইল যা, আমার নবীকে মনে দে, এই তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? জিবরাইল ডাকতে বলে, নবী গো, আল্লাহ জিগাইছে তামাম পৃথিবী বানাইছে কে? বিশ্ব নবী বললেন, আল্লাহ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, নবী গো, আপনি সালাবারে ফিরাইয়া দিয়েছেন। ও নবীজি, আপনি আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ সালাবারে মাফ করে দিয়েছে। নবী গো, আপনি সালাবারে ডাকেন। এইবার সালাবারে ডাকা হলো, আমার বন্ধুগণ, সালাবাকে আনা হলো। বিশ্ব নবী আমার নামাজ পড়াইতেছিলেন। আমার বন্ধুগণ, এইবার সালাবা সূরা ফাতিহা তিলাওয়াত করার পর আর একটা সূরা যখন তিলাওয়াত করতেছিলেন, আমার বন্ধুগণ বিরক্ত হলেন না, এখনই আমি ছেড়ে দেব। এবার যান, বিশ্বনবী এইবার যখন সূরা ফাতিহা তিলাওয়াত করার পর আর একটা সূরা যখন তিলাওয়াত করতেছিলেন, সালাবা চট করে জমিনের ভিতরে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সালাবার মুখে পানি দাও। আমার বন্ধুরা রে, সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবা মারা গেছে। আমার বন্ধুগণ, সালাবার জানাজা নামাজ পড়ানোর জন্য নামাজ পড়ানোর পর এইবার যখন কবরে রাখতেছিলেন, বিশ্বনবী আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া এইবার দাঁড়াইতেছিলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কেন আঙ্গুলের উপর ভর দিয়া দিয়া দাঁড়াইতেছিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সালাবা আল্লাহর কাছে মাফ চেয়েছিল, আল্লাহ এমন ভাবে মাফ করে দিয়েছে, তার কবরে দাফন করার জন্য হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি আলোচনা করতেছিলাম যে আয়াতটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুনিয়ার বান্দা বান্দীদেরকে জানাইলেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি রাব্বিহি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাত্রি গভীর হয়ে যান, লম্বা করা যাবে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা কথা আমার সামনে বেঁধে আছে, বলবো না থাকবে? আপনারা চলে যাবেন না তো? বলবো, লাস্টে মনে রাখবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর বানায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা বানায় দিবে। জোরে কোন আমিন। কোন বাজান আছেন আমার হাতে ৫,০০০ টাকা দিবেন? হুজুর, এই মসজিদের জন্য আমি ৫,০০০ টাকা দেব। আমার বন্ধুগণ, ১০ জন ব্যক্তি দাঁড়ান, হুজুর আমরা ২,০০০ করে টাকা দেব। আমার বন্ধুগণ, ১,০০০ ইট দেবেন, সিমেন্ট দেবেন, বালি দেবেন, রড দেবেন, টাকা দেবেন, পয়সা দেবেন। কোন বাবা আছো? সর্বপ্রথম আমার হাতে একটা বাজান দাঁড়ায় বলেন,